যে এক ঝুড়ি ফুল ফুটেছে আজকে। যে আমার ঢল ঢল ড্রেস, আজকে আমি এটা পরেছি একটু ঢল ঢল। যে ভালো করে করবে তাকে আজকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো সুন্দর করে। आप हमेशा ऐसे क्यों बोलते हो जो होने ही वाला है? क्या होने वाला है? हम रेस्टोरेंट जाने ही वाले हैं। जाएंगे ना, मुझे पता है। বাহ, বাগান সত্যি ভালো লাগছে দেখতে, জানিস তো এরকম ভরা ভরা গাছ খুব দেখতে ভালো লাগছে। এবার এই ঘাসগুলোকে তুলে দিবি, এই যে এই ঘাসগুলো তুলে দিবি, তোল ভালো করে, ভেঙে কেন, গোড়া থেকে তুলতে হয়। আজ আমি ভাবছি এইটাকে একটুখানি অ্যারেঞ্জ করে নিই, একদম একটু নোংরা নোংরা হয়ে গেছে, মানে সব জিনিসগুলো না এলোমেলো হয়ে আছে, তাই একটু সুন্দর করে এই জিনিসগুলোকে একটু গুছিয়ে পাচ্ছে সুন্দর করে গুছিয়ে তুলি। চলো हमारा बॉटल तो है, देखिए। मुझे आपका कोल्ड कॉफी नहीं बनेगा। अभी ठंडा में क्या कोल्ड कॉफी खाओगे बाबू? গুছানো কমপ্লিট। ফার্স্ট গুছিয়ে নিলাম একটু অল্প অল্প করে, একটু হালকা হালকা করে মুছে, এদিক ওদিক হয়েছিল তো ওগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করি। তুই এদিকে আয়, হ্যাঁ দেখি দেখা এই কলা এরকম করে কে খায়? হ্যাঁ কে খায়? যে একটা কলাকে যদি তুই এরকম একটু ছোড়াটা ছিলে ফটাফট করে যদি খাস, এই এরকম ভাবে কে খায় তুই আমাকে বল। रॉयल लोग खाते हैं। रॉयल लोग नहीं खाते बाबू, ये टाइम को वेस्ट कर रहा है और कुछ नहीं। হ্যাঁ এরকম কলা কুচিয়ে কেটে তার মধ্যে এরকম চকলেট সিরাপ দিয়ে টুথপিক দিয়ে এরকম ভাবে, তোর কাজ নেই? अच्छा অনেক টাইম আছে তোর কাছে বাবা, বল। इसके बाद तो मुझे कुकुरों का केस धोना है। हाँ तो धोना तो है ना, जो काम है वो तो करना ही पड़ेगा तुमको। শুধু মাথাটা গরম করিস আর কিচ্ছুটা করিস না তুই। এই যে এটা আমার শ্যাম্পু, যেটা আমি সবসময়ের জন্য ইউজ করি, বাট বেশ কিছুদিন ধরে আমি ডাব ইউজ করছিলাম, কিন্তু এত হেয়ার ফল হচ্ছিল তো আর পারা গেল না, তো এগেন আমি আবার চালু করলাম লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটা। এত ভালো শ্যুট করে যে একটুখানি হেয়ার ফলটা একটুখানি হলেও কম হয়, তারপর তো ধীরে ধীরে কম হতেই থাকে। তো যাই হোক, তো চলো এই শ্যাম্পুটাকে আজকে আবার উদ্বোধন করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার যেটা করব সেটা হচ্ছে পুজো। বাট স্নান করে এত ভালো লাগছে, মানে হেয়ার ওয়াশ করে ঝরঝরে লাগছে, আর যদিও বা আজকে বৃষ্টি নেই, ওয়েদারটা খুবই ভালো, হালকা হালকা রোদ আছে আর হাওয়া দিচ্ছে। তো আজকে আর হেয়ার শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করার কোনো দরকার নেই, এমনি হাওয়াতে শুকিয়ে যাবে। তো চলো এবার পুজো করে নিই। আর রান্না তো ড্যাডা করছে আজকে, ও স্পেশাল পোলাও বানাচ্ছে, পোলাওটাও খুবই টেস্টি বানায়। যদি তাড়াতাড়ি করে আমি আমার পুজো সারতে পারি তাহলে আমি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো পোলাওটাও কেমন করে বানায়। তো চলো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। জবাই জবা আজকে, আরে এই যে রোদের ছটা পড়েছে। কত ফুল ফুটেছে আজকে, মজাই মজা, ফুল দেখেও মজা। এই নতুন এটা যেটা আনলাম কালকে কিনে, এটা একদম আনাটা একদম পারফেক্ট হয়েছে না বাবু? ফুল তো অনেক ফুটে গেছে তাই। যে এক ঝুড়ি ফুল ফুটেছে আজকে। যে পোলাও মশলার জন্য না, পোলাও রাইসের জন্য এখানে সব কেটে নিয়েছে, আলু এরকম বড় বড় করেই কাটে, আর এই যে গাজর আর ক্যাপসিকাম একটু ছোট ছোট করে থাকে। আর যেহেতু পোলাও মশলাটা ঘরে নেই তাই ও বানিয়েছে এখানে জিরা, ডাটা জিরা, জিরা, ব্ল্যাক পেপার, এলাইচি, দালচিনি এসব দিয়ে এই মশলাটা বানিয়েছে। খুব সুন্দর একটা এর মধ্যে থেকে অ্যারোমা বেরোচ্ছে, গন্ধ খুব সুন্দর। আর এই যে আর এই সব জিনিস লাগে এখানে, এই যে গোটা গরম মশলা, হলুদ, জিরে পাউডার, আর চালটাকে ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছে। আর এখানে
তেল দিয়ে আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছে। এটা হচ্ছে বেরেস্তা বানাবে ও। নাও পোলাও মশলা দাদা নাও। এবার একটু নুন দিয়ে দিল। এবার ভালো করে ফ্রাই করে ও পরিমাণ মতো জল দিয়ে রেখে দেবো। আমি দেখবো আনতে হবে না, বেড়া হয়ে গেছে। ড্যাডা এখানে বসিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছে দমে, যেরকম করে আমরা রাখি। ব্যাস লঙ্কা তো ভেঙে দিতে হতো, গোটা গোটা কেন? आपने बोला नहीं। मैंने तो बोला थोड़ा तोड़ के दो बाबू। আজকে আমাদের স্পেশাল রায়তা হচ্ছে একটুখানি এই সর্ষের কি করে সম্বার দিয়ে তারপরে রায়তা তৈরি হলো। एकदम সোনার ওয়েট করছি না, সোনা মেসেজ ছাড়লো যে আবার একটা মিটিং পড়ে গেছে, তো আসছিল, তো আবার গাড়ি ব্যাক করে আবার অফিসে যেতে হয়েছে, তো আসতে লেট হবে, তো সেই কারণে আমাদেরকে খেয়ে নিতে বলে। এই যে এখানে আমাদের খাবার আমরা বেড়ে নিয়েছি, মানে আমি বেড়ে নিয়েছি, আর সোনার খাবারটা আর হিমাংশু ভাই যেহেতু আসছে ওনার খাবারটা আমি এখানে ঢাকলাম, ঢেকে রেখে দিলাম, গরম থাকবে এটা অনেকক্ষণ ধরে। আর এই যে আমাদের সবার খাবার বাড়া হয়ে গেছে। চলো উনি চলো। গুড ইভিনিং, অনেকটা সময় পেরিয়ে গেছে, কোনো শ্যুট খুট করিনি, কারণ নিজেকে সময় দিচ্ছিলাম, ফ্যামিলিকে সময় দিচ্ছিলাম, একটু গল্প গুজব হাসি ঠাট্টা এসব চলছিল অনেকক্ষণ ধরে। তো এখন বাজে হচ্ছে 8:15, যেরকমটা কথা ছেলেদেরকে সকালে দিয়েছিলাম আর এরকমটা কথা ছিল, আমি ব্লগেও হয়তো বলেছি, তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। আজ তো স্যাটারডে, তো বাইরে তো ডিনার করতে যেতেই হয়, তো চলো বাইরে ডিনার করতে যাচ্ছি। পরেছি একটা ঢোলা ওই ড্রেস টাইপের পরেছি, ঢলঢলা, ব্যাস কমফোর্টেবল ড্রেস ইচ্ছে করছিল আজকে একটু পরতে, তো পরে নিলাম। এই যে আমার ঢল ড্রেস, আজকে আমি এটা পরেছি একটু ঢল। যখন পরে আমি একটু বেল ফেল্ট লাগিনি, কিন্তু আজকে আমি এরকমভাবেই পরেছি। तुम आदेश को ले लो, उसका चेहरा देखो, तुमने बेवजह मेरे बेटे को ये कर दिया। ও বদমাশি করেছে তাই করেছে। बदमाशी तो वो कर नहीं करेगा तो मेरा स्वर्गवासी पिताजी आके घर बदमाशी करेगा। আমি তো ঝগড়া করেगा, लेकिन मेरे অনেকদিন बच्चा বাদে बाबूची एसटी, কিন্তু मैं बोलती हूँ मेरे बच्चा अच्छा है, बट थोड़ा बहुत ना, बहुत ज़्यादा झगड़ा कर लेता है कभी कभी भाई के साथ, है ना। চলো এখন মুডটা খারাপ করে মেনু কার্ডে ধ্যান দাও তোমরা সবাই। आखिरी में बच गया था तो बिरयानी लेके चले जाते घर। ये जो तुम्हारा वर्ल्ड कप होता है, উপরি দুনিয়া থেকে এরা এসছে, স্যালাড দিয়ে গেল, শেষ হয়ে গেছে, চাটনিও শেষ করে দিচ্ছে, এবার পেঁয়াজ দিয়ে মনে হচ্ছে যেন চাটনি चल रहा है टेस्ट क्रिकेट का भी चल रहा है। হ্যাঁ, গ্রিন চাটনিটা টেস্ট করে খাচ্ছে। ভুকমারি দুনিয়া থেকে এসছে বাবু अंकल। उसे मुट्ठा का को देखी था। आपका अच्छा मूड है बाबू, ये साइज नहीं आएगा, मैं बता रही हूँ आपको। और हमने मुट्ठा को देखी था। ওর মুড ঠিক আছে। আমার ফেভারিট পালক স্যুপ। মাশরুম দেখে মুখে হাসি ফুটেছে। बस मुंह क्या एक्सेप्ट कर বাবু খুশি বিরিয়ানি দেখছি। क्या चिकन है या मटन? जो ये तो पेट भर गया। সব খাবার মোটামুটি টেস্টি, মানে ভালোই টেস্টি না শোনা এখানে সব খাবার। ये क्या था? ये तो सांबर है। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে ব্লগটা এখানেই শেষ করবো। তো চলো আবার দেখা হবে নেক্সট রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।